মাঝরাতে কুকুরের ডাক নিয়ে রয়েছে নানান গবেষণা। কেউ এসব ব্যাখ্যা বিশ্বাস করেন, কেউ করেন না। বিভিন্ন ধর্ম বিশ্বাসেও রয়েছে ভিন্ন ব্যাখ্যা, আছে ইসলামেও। বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক, কমেন্ট ও শেয়ার করে ইসলামের খিদমতের সঙ্গী হন। মাঝরাতে আচমকা কুকুরের কান্নার আওয়াজে মাঝে মধ্যেই ঘুম ভেঙে যায়। কুকুরের এই আওয়াজে ভয় পেয়ে কেঁদে ওঠে বাড়ির শিশুরাও। আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। অনেকে মনে করেন কুকুর আগামী সময়ের বার্তা বহন করে। কোনো অশুভ আত্মা চারপাশে ঘোরাঘুরি করলে তারা ঠিক টের পায়। পাড়ায় কারোর মৃত্যু হলে এই ঘটনা যেন বারবার ঘটে। আমাদের সমাজে প্রাচীনকাল থেকেই বিশ্বাস করা হয় যে কেউ মারা গেলে কুকুররা কান্নাকাটি শুরু করে, কারণ তারা মানুষের থেকে অনেক আগেই তা বুঝতে পারে। একই রকম বিশ্বাস আছে যে কুকুর কাঁদলে নেগেটিভ প্রভাব তৈরি হয়, এটা একটা অশুভ লক্ষণ। কিন্তু জানেন কি, মাঝরাতে কুকুরের কান্নার পেছনে কি কি কারণ রয়েছে? কারণগুলো জানলে অবাক হয়ে যাবেন নিঃসন্দেহে। এটি কোনো কুসংস্কার নয়, আদতে যে খাঁটি বিজ্ঞান তা অধিকাংশই জানেন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে কুকুররা যখন চারপাশে একটি আত্মা দেখতে পায় তখন তারা কাঁদতে শুরু করে। মনে করা হয় যে মানুষ আত্মা দেখতে পারে না, কিন্তু কুকুর দেখতে পারে। এই কারণে লোকজন তাদের আশপাশে কুকুরটিকে কাঁদতে দেখে তাড়িয়ে দিতে শুরু করে। তবে এ বিষয়ে বিজ্ঞানের ভিন্ন মত রয়েছে। বিজ্ঞান অনুযায়ী কুকুর কখনো কাঁদে না বা হাসে না। আসলে রাতে এমন আওয়াজ করে সে তার অন্য সঙ্গীদের দূরের রাস্তা বা এলাকায় বার্তা পাঠায়। নতুন এলাকায় কুকুর আসলে তার মন খারাপ থাকে। পুরনো এলাকার প্রতি ভালোবাসা থেকেই কুকুর কেঁদে ওঠে। আবার অনেক সময় মানুষের পরিবার থেকে আলাদা হয়ে গেলেও কুকুর মাঝরাতে কান্না করে। এছাড়াও কুকুরটি যখন কিছু ব্যথা পায় বা আঘাত পায় তখন সে এমনকি হট্টগোল করে এবং তার সঙ্গীদের তাদের অবস্থা সম্পর্কে জানায় এবং ডাকে। কুকুরের চোট আঘাত লাগতে পারে, এর ফলে ব্যথা বা শারীরিক কোনো কষ্টও হতে পারে। এই সমস্যাকে জানান দিতে কুকুর ওভাবে ডেকে দূরে থাকা সঙ্গীদের কাছে বার্তা প্রেরণের চেষ্টা করে। এছাড়াও অস্বাভাবিক কিছু দেখলেও এমন আওয়াজ করে সকলকে সজাগ করে দেওয়ার চেষ্টা করে কুকুর। যদি আপনার পোষ্যটি বাড়ির বাইরে থাকার সময় এবং রাতে বিরক্ত হয়, যদি অন্য ঘরে ঘুমায়, তাহলে আপনাকে আলাদা থেকে মন খারাপ করার ইঙ্গিত দেয় বলে মনে করা হয়। আপনার অনুপস্থিতিতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য প্রশিক্ষণ দিন। যদি আরও গুরুতর হয় তবে আপনাকে একজন আচরণবিদ বা পশু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। ঘন ঘন প্রস্রাব বা শরীরের নির্দিষ্ট অংশে চাটা, এগুলোর মধ্য থেকে বোঝা যায় কুকুরটির শরীরে কোথাও ব্যথা করছে। ইসলামে এর ব্যাখ্যা আছে। বিশ্বাসীদের ইসলামের ব্যাখ্যাতেই বিশ্বাস করা কর্তব্য। এ বিষয়ে হাদিসে এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের বেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো, কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মশকের মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও। রাতের বেলায় কুকুরের ডাক শুনলে দোয়া। যখন তোমরা রাত্রিবেলা কুকুরের ডাক ও গাধার স্বর শুনবে তখন তোমরা সেগুলো থেকে আল্লাহর কাছে সাহায্য চাও, কেননা সেগুলো তা দেখে তোমরা যা দেখতে পাও না।